আসসালামু আলাইকুম। রেসিপিস বাই হামদানস মম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল রান্না পটল দিয়ে ট্যাংরা মাছের মজার রেসিপিটি দেখার জন্য। এখানে আমি রান্নাটা করার জন্য 5টা পটল ফালি করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, সাথে মাছটাও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফার্স্টে আমি পটলটা হালকা করে ভেজে নেব। আমি চুলার আঁচটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে 1 চিমটি পরিমাণ হলুদ আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি টু হাই হিটে থাকবে। আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিলাম। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। ফার্স্টে আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা। এখানে আমি বাটা মরিচটা ইউজ করছি, আপনারা চাইলে প্যাকেট বা গুঁড়ো মশলাটা ইউজ করতে পারেন বাসায় তৈরি। হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা অল্প সময়ের জন্য আমি কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে মাছটা ভেজেও রান্নাটা করতে পারেন। আমি কিন্তু মাছটা ভাজলাম না, কারণ আমার ফ্যামিলিতে ভাজা মাছের রেসিপিটা তেমন একটা পছন্দ করে না, তাই আমি কষানোটাই করতেছি। আপনারা চাইলে ভেজে নিয়েও করতে পারেন একই পদ্ধতিতে। হালকা করে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলটা উপরে দিয়ে দিলাম। আমি আর নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। আমি পটলটা আলতোভাবে পরে বসিয়ে দিচ্ছি।
এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আমি অপেক্ষা করব 5 মিনিট। হালকা করে নাড়িয়ে দিচ্ছি আমি। মাছটাও ভাঙবে না, আবার মশলাটাও সব জায়গায় ঢুকবে, এমনভাবে নাড়িয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।